রামদেবের বিরুদ্ধে জারি জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা। বিভ্রান্তিকর বিজ্ঞাপন সংক্রান্ত মামলায় রামদেবের বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। পতঞ্জলি আয়ুর্বেদ সংস্থার অপর সহ প্রতিষ্ঠাতা আচার্য বালকৃষ্ণের বিরুদ্ধেও জারি হয়েছে জামিনযোগ্য পরোয়ানা। সোমবার জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছে কেরলের নিম্ন আদালত। অ্যালোপ্যাথি সহ আধুনিক চিকিৎসা ব্যবস্থাকে অবজ্ঞা এবং রোগ নিরাময়ের ক্ষেত্রে অপ্রমাণিত কিছু দাবির অভিযোগ। দিব্য ফার্মেসির বেশ কিছু বিজ্ঞাপন ঘিরে কেরলের বিভিন্ন জায়গায় বেশ কয়েকটি ফৌজদারি মামলা রুজু হয়েছে। গত 16 জানুয়ারি কেরলের পালাক্কড় আদালতে হাজির না হওয়ার কারণে জারি হয়েছে এই জামিনযোগ্য পরোয়ানা। বিভ্রান্তিকর বিজ্ঞাপন ছড়ানোর মামলায় রামদেবের বিরুদ্ধে জারি করা হলো জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা। আজ সোমবার তার বিরুদ্ধে এই জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছে কেরলের একটি নিম্ন আদালত। রামদেবের পাশাপাশি সংস্থার অপর সহ প্রতিষ্ঠাতা আচার্য বালকৃষ্ণের বিরুদ্ধেও এই জামিনযোগ্য পরোয়ানা জারি করা হয়েছে। আগামী 1 ফেব্রুয়ারি ফের শুনানি হবে বলে জানানো হয়েছে। পতঞ্জলির অধীনস্থ দিব্য ফার্মাসির বিরুদ্ধে বিভ্রান্তিকর বিজ্ঞাপন ছড়ানোর অভিযোগ উঠেছে। সেই মামলায় গত 16 জানুয়ারি সশরীরে কেরলের পালাক্কড় আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল রামদেব এবং বালকৃষ্ণের। তারা হাজিরা না দেওয়ার কারণে এই পরোয়ানা জারি করা হয়েছে। বস্তুত দিব্য ফার্মেসির কিছু বিজ্ঞাপন ঘিরে কেরলের বিভিন্ন জায়গায় বেশ কয়েকটি ফৌজদারি মামলা রুজু হয়েছে। অ্যালোপ্যাথি সহ আধুনিক চিকিৎসা ব্যবস্থাকে অবজ্ঞা করা এবং রোগ নিরাময়ের ক্ষেত্রে অপ্রমাণিত কিছু দাবি করার অভিযোগ রয়েছে সংস্থার বিরুদ্ধে। কেরলের কোরিকারের আদালতেও এই সংক্রান্ত একটি মামলা বিচারাধীন রয়েছে বলে খবর। পতঞ্জলি আয়ুর্বেদের বিজ্ঞাপন ঘিরে বিতর্কে এই প্রথম নয়। গত 2 বছর ধরে এই সংস্থা এবং প্রতিষ্ঠাতাদের ঘিরে বিতর্ক ছড়িয়েছে বিভ্রান্তিকর বিজ্ঞাপন সংক্রান্ত অভিযোগের। বিজ্ঞাপনগুলি উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসের মতো অবস্থার নিরাময়ের প্রতিশ্রুতি দিয়েছিল। ড্রাগস এন্ড ম্যাজিক রেমেডিজ অর্থাৎ আপত্তিকর বিজ্ঞাপন আইন 1954 লঙ্ঘন করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। চিকিৎসক সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন এই সংস্থার বিজ্ঞাপন নিয়ে আপত্তি জানায়। বিজ্ঞাপন বিতর্কের জল গড়ায় সুপ্রিম কোর্টে। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।